তুমি কি চাও নিজেকে বর্ডারে দেখতে? অর্থাৎ তোমার উপর ভরসা করে কোটি কোটি ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাবে এবং তুমি হাতে রাইফেল নিয়ে বর্ডারে পাহারা দেবে? হ্যাঁ, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট তোমার জন্য, তোমার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই এই ভিডিওটা। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর সকলকে ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আর্মি অগ্নিবীর, সবাই এই বিষয়টার নাম শুনেছ, অনেকে জানো এটা একটা কন্ট্রাকচুয়াল 4 বছরের জন্য তোমাকে রিক্রুট করা হবে, তাই তো? এবার কিন্তু দিন পাল্টেছে। যারা এই অগ্নিবীর প্রকল্পটা করে আসবে না, যারা এই অগ্নিবীর প্রকল্পটা করে আসবে, যারা এখানটায় জয়েন হবে, তাদের 50%কে ডিরেক্ট এসএসসি জিডিতে নিয়োগ করা হবে উইদাউট এনি এক্সাম অর এনি পিটি পিএমটি। কোনো মাঠ, কোনো পরীক্ষা কিচ্ছু হবে না। 4 বছর কমপ্লিট করো এসএসসি জিডির মধ্যে। সিএপিএফ, আসাম রাইফেল, সিএপিএফ এর মধ্যে বিভিন্ন ফোর্স আছে, আসাম রাইফেল, বিভিন্ন ফোর্সে জয়েন হয়ে যাও। যদি পছন্দ হয় যে না আমি ফোর্সে থাকবো না, আমি অন্য কোনো পরীক্ষা দেবো, যে কোনো স্টেট, গোটা ভারতবর্ষের যে কোনো স্টেট তোমাদের রিজার্ভেশন দিয়ে রেখেছে। ওয়েস্ট বেঙ্গলে 10%, অন্য কোথাও 12%, 18%, 20% রিজার্ভেশন কিন্তু তোমাদের রয়েছে। আর যারা এখানে যখন কমপ্লিট হয়ে যায় উইলিং ফর্ম সাইন করতে হয়, যারা থেকে যায় তারা তো থেকে যায়, আর যারা চলে আসে তারা এসএসসি জিডিতে জয়েন হয়ে যায়। ক্লিয়ার? এই আমরা বুঝলাম। এবার আমরা ধাপে ধাপে জানবো কখন কি পরীক্ষা হয়, কিভাবে ফর্ম ফিল আপ করবে, প্রত্যেক বছর পরীক্ষা হয় কিনা, কত শূন্য পদ থাকে, কোন কোন পোস্টে অ্যাপ্লাই করা যায়, কাদের জন্য, বয়স, যোগ্যতা, ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানবো আজকের এই ভিডিওতে। চলো তাহলে বেশি দেরি না করে চলে আসি পরের স্টেপে। দেখো, এবার প্রথমে আমরা জানি কোন কোন পোস্টে আবেদন করা যায়। জিডি, ট্রেডসম্যান, এটা হচ্ছে মহিলাদের, ডব্লিউএমপি মহিলাদের, টেকনিক্যাল ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে আবেদন করা যায়। এবার বেশি বড় করব না ভিডিও। টেকনিক্যাল আর ক্লার্কের কি কি এলিজিবিলিটি আছে, কি কি যোগ্যতা দরকার। ফার্স্ট, ক্লার্কের জন্য 12 পাস ক্লার্ক এবং স্টোর কিপার টেকনিক্যাল 12 পাস, এনি স্ট্রিম হতে হবে, যে কোনো স্ট্রিমে 12 পাস। টোটাল 60% এবং 50% ইচ, যারা আর কি স্টোর কিপারের যাবে, ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টস, বুক, এই স্টোর কিপারের জন্য যাবে যারা, তাদের হচ্ছে গিয়ে টোটালে 60% এবং 50% প্রত্যেকটা সাবজেক্টে থাকলেই হবে, তারা ক্লার্কের জন্য এলিজিবল। ঠিক আছে? আর যারা স্টোর কিপার টেকনিক্যালে যাবে, ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্ট, বুক, এগুলোতে 50% ম্যান্ডেটরি। টেকনিক্যালে 12 পাস উইথ ফিজিক্স পিসিএম, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যারা পাস করেছো, টোটালে 50% এবং 40% ইচ সাবজেক্টে তোমার থাকলেই হবে। অথবা যারা 10 পাস করেছো ম্যাথ, ইংলিশ এবং সায়েন্স নিয়ে এবং 2 ইয়ার্স টেকনিক্যাল আইটিআই আছে, তারা কিন্তু করতে পারো। ঠিক আছে? এখানেও ওই 45% মতো লাগবে টোটালে। এবার যারা জিডির জন্য সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী বা সব থেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে জিডির জন্য অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে? জিডিতে জিডি, ট্রেডসম্যান এবং ডব্লিউএমপি। ট্রেডসম্যানের দুটো বার 10 পাস এবং 8 পাস ট্রেডসম্যান হয়, ঠিক আছে? এবার 40% টোটাল এবং 33% বেস্ট 5। আগে এই নিয়মটা ছিল প্রত্যেকটা সাবজেক্টে 33% থাকতে হবে। অনেকের অঙ্ক বা ইংলিশের জন্য তারা দিতে পারতো না, না ট্রেডসম্যানে যেতে পারতো না জিডিতে যেতে পারতো। তারা কিন্তু এখন 33% বেস্ট অফ 5, মানে 5টা সাবজেক্টে 33% থাকলেই হবে, টোটালে 45%। অনেকের আছে টোটালে 45% আছে কিন্তু এটা থাকতো না, কিন্তু এখন কিন্তু সেই নিয়ম বদলে গেছে। 10 পাস উইথ 33% বেস্ট 5। বেস্ট 5-এ 5টা সাবজেক্টে, এই ট্রেডসম্যানের জন্য তুমি যদি আসো 10th এবং 8 পাস, বেস্ট 5-এ 33 করে থাকলেই হবে। ক্লিয়ার? এবার এজ লিমিট, যাদের বয়স দেখে নাও, জিডি, ট্রেডসম্যান, মহিলা, ডব্লিউএমপি, টেক এবং ক্লার্কের ক্ষেত্রে 1/7/2006 থেকে 1/7/2010 মধ্যে যারা আছো 2027-এ ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1/7/2005 থেকে 1/7/2017 পর্যন্ত। নেক্সট, সিলেবাস কি থাকে দেখো। জিডির ক্ষেত্রে যদি আমি বলি, জিডির ক্ষেত্রে বললে জিকে, ম্যাথ, সায়েন্স 50টা কোয়েশ্চেন, 100 নাম্বার। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে 50 নাম্বার। ক্লার্কের ক্ষেত্রে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ 50 নাম্বার। ট্রেডসম্যানের ক্ষেত্রে জিকে আর সায়েন্স 50 নাম্বার। এই হচ্ছে সিলেবাস। 100 নাম্বার থাকবে তোমার এখানে আর 100 নাম্বার থাকবে মাঠে। টোটাল হয় হচ্ছে গিয়ে পরীক্ষা 200 মার্কসের।
100 এখানে হয়ে গেল, 100 এখানে হয়ে গেল, আর 100 নাম্বার কোথায় থাকবে? এখানে 100 নাম্বার থাকবে এখানে। দেখো ছেলেদের ক্ষেত্রে যারা হচ্ছে গিয়ে 5.5 মিনিটের মধ্যে ঢুকবে তাদের 60 মার্কস দেওয়া হবে, এবং 10টা পুল আপ দিতে পারলে 40 নাম্বার, 1.6 1600 মিটার রান। ঠিক আছে, আর 9 ফিট ডিচ অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে লং জাম্প কোয়ালিফাই করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স কোয়ালিফাই করতে হবে। ক্লিয়ার? এবার গ্রুপ 2তে যারা ঢুকবে 48 পাবে, 9টা পুল আপ দিলে 33, এরকম ভাবে দেখো পুরো ভাগ করা রয়েছে। এটা নিয়ে দরকার হয় আমি আরেকটা বলে দেবো ভিডিওতে, আমি জাস্ট এখানটায় দেখালাম যে কি কি থাকে। মেয়েদের ক্ষেত্রে 1600 মিটারই রান, গ্রুপ 1-এ যারা 7.5 মিনিটে ঢুকবে, ঠিক আছে, আর গ্রুপ 2-তে যারা 8 মিনিটে ঢুকবে। 10 ফিট লং জাম্প, ঠিক আছে, নিড টু কোয়ালিফাই, আর হচ্ছে 3 ফিট হাই জাম্প। ক্লিয়ার? নিড টু কোয়ালিফাই। এগুলো হচ্ছে গিয়ে মেয়েদের, ফিমেলদের। এবারে আমি চলে আসছি নোটিফিকেশন কখন কি বেরোয়। নোটিফিকেশন কখন কি বেরোয় এটা আমরা একটু জেনে নিই। এই সরি, এটা 10 ফিট না, এটা চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে 9 ফিট, এই 7 ফিট হবে, 7 ফিট ডিচ, এটা হবে 7 ফিট ডিচ, রিয়েলি সরি, এটা 7 ফিট ডিচ হবে। নোটিফিকেশন বেরোয় জানুয়ারি ফেব্রুয়ারি, এটা মোস্ট প্রবাবলি এটা টেনে হিচড়ে মার্চে নিয়ে চলে যায়। ঠিক আছে, মার্চ এপ্রিল নাগাদ। ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন, এটাও হচ্ছে গিয়ে এপ্রিল মে মাস ধরে, এপ্রিল মে থেকে কিন্তু ফর্ম ফিল আপ হয়। আর হচ্ছে গিয়ে এক্সাম হয় হচ্ছে গিয়ে জুন, 15ই জুন অনওয়ার্ড কিন্তু এক্সাম হয়ে যায়। এটা আগে মার্চে হতো, এখন জাস্ট ওই 15-20 দিন মতো পিছিয়ে গেছে, দ্যাটস ইট। কিন্তু পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছরই একটা হিউজ সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু রিক্রুট করা হয় এখানটাতে। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট আমি যদি বলি, প্রত্যেক বছর প্রায় 30,000-এর কাছাকাছি কিন্তু লোকজন নেওয়া হয়, এবং 30 থেকে 50,000 কিন্তু লোক কিন্তু নেওয়া হয়। আর সব থেকে বেশি আবেদন থাকে হচ্ছে গিয়ে জিডির জন্য। ব্রেকআউটটা আমি এখান, কারণ আর্মি ওইভাবে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করে না, কিন্তু লোক নেওয়া হয় প্রচুর। যারা যা করে এরকম কোনো ভ্যাকেন্সির বিষয় নেই, যারা যা হয় যেভাবে পাস হয় সেভাবে কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, কারণ আর্মি ওইভাবে অফিসিয়াল ভ্যাকেন্সি রিলিজ করে না। হলো, এবার আমি যেটা বলবো তোমাদের, ভ্যাকেন্সি যারা 2022-এ জয়েন করেছিল, প্রায় 2022-এ যারা জয়েন করেছিল প্রায় হচ্ছে গিয়ে 35 থেকে 40,000 যারা জয়েন করেছিল, এরা কিন্তু এই 2026-এ রিটায়ার করবে। ঠিক আছে, 2026-এ এরা রিটায়ার করবে। ঠিক আছে, মানলাম এদের ধরে নেওয়া হচ্ছে গিয়ে, বাকিদের কি করবে, এসএসসি জিডিতে, নেক্সট ইয়ার জিডি যে 2027-এর যে জিডিটা হবে, 2027-এর যে জিডিটা হবে 50% ওখানটায় জয়েন করে যাবে, 50% ওখানটায় জয়েন করে যাবে। আর বাকিরা মানে এদের বয়সেরও ছাড় থাকবে, নর্মালি জয়েন করে যাবে কোনো। এবার জিডিটা কেন এরকম করতে চাইছে, তার কারণ এরা চাইছে জিডি, এসএসসি জিডিতে বিএসএফ, আইটিবিপি, এনসিবি, এরা চাইছে ট্রেন্ড প্রফেশনালস নিতে, যেটা কিন্তু এরা ট্রেন্ড প্রফেশনালস। আর বাকি যারা থাকবে তারা কিন্তু ফোর্সে থেকে যাবে, যারা এখানটা থাকবে অনেকে ফোর্সে থেকে যাবে, বাকিরা কিন্তু জিডিতে জয়েন করে যাবে, কোনো চাপ নেই। এবার ওই যে শূন্য পদ, এই যারা চলে আসলো, এই শূন্য পদটা কিন্তু পূরণ হবে 2027-এ। ঠিক আছে, তো এই বছরও কিন্তু এখানেও কিন্তু প্রায় 50 থেকে 60,000 লোক নেওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। তো সবাইকে বলছি, যাদের স্বপ্ন বর্ডারে নিজেকে দেখার রাইফেল হাতে নিয়ে, তারা কিন্তু এই স্কিমের জন্য পারফেক্ট। পড়াশোনা কিন্তু শুরু করে দে ভাই। ঠিক আছে, এবার দেখ, তো দাদা এই নাম্বারটা হচ্ছে তো দাদার পার্সোনাল নাম্বার, সবাইকে দিয়ে রাখে। এই নাম্বারটায় হাই পাঠা হোয়াটসঅ্যাপে, দেখবি 5 নম্বরে 5th-এ তোদের আর্মি গ্রুপের লিঙ্ক থাকবে। ওই আর্মি গ্রুপটার সাথে হচ্ছে গিয়ে টেলিগ্রাম, এই জায়গাগুলোতে জয়েন করে যা। আমি কথা দিচ্ছি, এই আর্মি গ্রুপে যারা আছে 1000+ সিলেকশন আমি দেবই দেবো, এটুকু আমি কথা দিচ্ছি, শুধু দাদার হাতটা ধরে থাক। রেগুলার ক্লাস হয়, এসে দেখে যা। ঠিক আছে, এখন রিজনিং চলছে, এরপর আবার জিকে জিএসও আসবে, ম্যাথও আসবে। বিকেল 5টা 5-এ রেগুলার ক্লাসটা হচ্ছে, দেখে যা। আর এই অপরচুনিটিটা সবাইকে বলবো, কেউ মিস করিস না, সবাই পরীক্ষাটা দে যাদের বয়স রয়েছে। এই যে ডেট অফ আমি যেটা দেখালাম, এলিজিবিলিটি, এই যে বয়সটা দেখালাম, এর মধ্যে যাদের বয়সটা রয়েছে তারা কিন্তু পরীক্ষাটা দে, অবশ্যই দে। নাম্বার আর আশা করি সবার আছে, জিডির পরীক্ষা সবাই দিতে পারবি, ছুটতে সবাই পারবি। ঠিক আছে, তো পরীক্ষাটা অবশ্যই দে, এখন থেকে প্রিপারেশনটা শুরু কর। টাইম টেবিল বলে দিলাম, হাতে 7, এটা হচ্ছে গিয়ে তোর জুলাই মাস, আগস্ট ধরলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7টা মাস তুই হাতে সময় পাবি, আরামসে প্রিপেয়ার কর, এখন থেকে মাঠটা প্র্যাকটিস কর। ঠিক আছে, আর অন্যান্য ভিডিওতে, আপকামিং যে ভিডিওসগুলো আসবে, দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। দাদা এটুকু কথা দিচ্ছে তোদের, যে হাতে ধরে বর্ডারে পাঠাবে, এইটুকু আমি কথা দিচ্ছি, যে তোদের সিলেকশন পাওয়া পর্যন্ত হাত ছাড়বো না।
চল, জয় গুরুদেব, জয় বড়মা। দেখা হচ্ছে রেগুলার ক্লাস বিকেল 5টা 5-এ। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দে। টাটা।